সো আই এম রিচ ইন শিমলা কালকে রাত্রির, আর তখন বাজে সব মানে হিসাব মতো আজকের দিনেই ঢুকেছি, সেটা হচ্ছে রাত্রির 12টা 12:30। তো কালকে আমি কিচ্ছু দেখাতে পারিনি তোমাদেরকে। আজকে আমি ডে 1 শুরু করছি ইন শিমলা। তো এই যে আমি রুমটা দেখানোর আগে একটা সুন্দর জিনিস দেখাতে চাই। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড এটা আমার রুমের থেকেই একদম ডিরেক্ট এই ভিউটা পাওয়া যাচ্ছে। জাস্ট উইন্ডোটা আমি ওপেন করলেই দেখো এত সুন্দর একটা দৃশ্য, মানে ভাবা যায় না। আর সকাল সকাল দর্শন পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো এবার চলো আমি আমার রুমটা দেখাই, কারণ ব্যালকনিতে আমি যেতে পারছি না। ব্যালকনিতে যেতে গেলে আমাকে এর সাথে ফাইট করতে হবে, এর সাথে। তো এ কিছুতেই এখান থেকে সরছে না। এখানে টিল এখন 3 ডিগ্রি সেলসিয়াস আর একটু ক্লাউডি আছে, বাট আশা করি পরিষ্কার হয়ে যাবে। সো দিস ইজ দ্য রুম। এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এটা পুরোটাই কাঠের, তাই একটু ঠান্ডাটা আমাদের কম লাগছে। এই হচ্ছে আমার বেড, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, তার সাথে ওইদিকে ল্যান্ডলাইন দেওয়া আছে যেখানে আমি কল কানেক্ট করতে পারবো রিসেপশন হলো। আর বুঝতে পারছি সি গাইস, দেখতে পাচ্ছি ব্যালকনি, আর ব্যালকনিতে এসে পড়েছে অলরেডি। আমাদের মতো আরও লোক আছে, এখান থেকে আমার ঘরটা পুরোটাই দেখা যাচ্ছে। Look at the view guys, I'm so glad, so happy. চলো বাকি কথা ব্রেকফাস্ট আর চায়ের পরে হবে। আপাতত আমি রেডি হয়ে নিই, স্নান করে নিই, আমাকে বেরোতে হবে। সো রেডি হয়ে এলাম, এবার ব্রেকফাস্ট করবো হোটেলেরই ডাইনিং আর কি। তো ব্রেকফাস্ট করে নিচে ড্রাইভার দাদা রেডি, আমাদের পিক আপ করবে আর নিয়ে সোজা কুফরি। তো তোমাদের সাথে সবার প্রথমে কুফরিতে আলাপ হচ্ছে, আর মানে দেখা হচ্ছে। আলাপ তো অনেকদিন আগে তোমাদের সাথে হয়ে গেছে, আমি তো ভিউ থেকে আর কি চোখ সরাতে পারছি না, সেই কারণেই আর কি দেখানোর বারবার চেষ্টা করছি। আমরা এত সুন্দর একটা হোটেল পেয়েছি। সো গাইজ আমরা এখন গ্রিন ভ্যালি, দেখতে পাচ্ছি পেছনে কুয়াশার জন্য একটুখানি প্রবলেম হবে। আমি দেখে যাচ্ছি, কুয়াশায় দেখে যাচ্ছি। প্রথমবার ঘোরা ছাড়া উপরে যাবি দেখতে পাচ্ছ, ঘোড়ার সাথে আমাদের যুদ্ধ করা শুরু হয়ে গেছে। এটা ছাড়া কোনো অল্টারনেটিভ অপশনই ছিল না। চলো পৌঁছাই। যতটা পেরেছি সম্ভব হয়েছে এক হাত দিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। ভয় তো লাগছিল, বাট ক্যাপচার করাটা ইম্পর্টেন্ট ছিল। অনেক স্ট্রাগলের পরে কুফরি রাইডিং সামনে পৌঁছেছি। উপরে ঠান্ডা আছে কিন্তু শ্বাস নিতে একটু অসুবিধা। এখানে দেখাতে হবে মেবি টিকিটগুলো। কেমন ছিল हॉर्स राइडिंग? एडवेंचर था पूरा। नीचे भी जाना है, ठीक है चलो कोई नहीं। कुछ नहीं कर पाओगे, ये हिलेगा भी ना तो इसमें इतना दिमाग नहीं कीजिए, यहाँ तक चल ले जब तक बोल। দেখতেই পাচ্ছ কুফরি পৌঁছে গেছি। একদিকে বরফে ঢাকা মন্দির আর একদিকে মার্কেট। সো বরফটা পড়ছিল বাট বন্ধ হয়ে গেছে টিল। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি, অনেকটা নিচের দিকে যেতে হবে, সে কারণে ও আগে আগে আমি পেছনে পেছনে। রাস্তা প্রচণ্ড ঢালু, আর দেখতেই পাচ্ছ এবড়ো খেবড়ো কত, মানে জল কাদা সব পেরিয়ে আর কি আমরা কুফরিতে পৌঁছেছি কোনোভাবে। চলো আগে দেখতে থাকো, আরও কিছু অ্যাড করেছি ভিডিওর মধ্যে, যেগুলো আমার দেখানো সম্ভব ছিল আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কুফরির ফান ভ্যালি, দেখতেই পাচ্ছ এখানে ফান ওয়ার্ল্ড বলে লেখা আছে। তো এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু মোটামুটি। চলো এনজয় করি। সব পেরিয়ে আমরা অলরেডি কুফরির ফান ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। এটা ওর ভেতরটা, এর ভেতরে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে। পরেই দেখবে জিপ লাইন, এই যে জিপ লাইনে আমার হাজব্যান্ড আসছে। ও প্রথমবার, ওকে দেখেও আমার ভয় লাগছিল। ওর মতো আমিও ফার্স্ট টাইম জিপ লাইন ট্রাই করলাম, বেশ মজা পেয়েছি। So she is getting ready now. Yeah, so she is going to climb over this particular row and let's see. Very good, very good.
चलो जाओ, चलो चलो, हो जाएगा। नहीं होगा तो छोड़ देना हाथ को। क्या पता नीचे पकड़ो, नीचे पकड़ो, नीचे हाथ को। इतना ही हो पाया इससे। पैर ऊपर कर ले, पैर ऊपर कर ले, ऊपर ऊपर ऊपर। পা সোজা করে দে, যেতে ইজি হবে। পা উপরে রাখ। আমার থেকে অনেকটাই বেশি গেছিল, আমি পারি না, আমি আবার ওকে অ্যাডভাইস দিচ্ছি। এই অ্যাক্টিভিটিটার পরে আমরা ওই স্কুটারে উঠে পড়লাম, যেটা নর্মালি হিল স্টেশনে চলে থাকে, 4 চাকার 4x4। তারপর আমরা এই একটুখানি নেমে স্থির হয়ে দাঁড়ালাম। এবার আমি একটুখানি কফি মার্কেটটা দেখাবো। বাকি নেই, এবার আমরা উপরের দিকে যাবো। তবে যতটা পারি দেখাই, প্রচণ্ড রোদ্দুর, তার সাথে শাসক নিচে অনেক দোকান আস্তে আস্তে উঠে যাচ্ছে সব। সিমলার ম্যাগি কেমন ম্যালি ম্যালি করে যাচ্ছে, কেমন কেমন খেতে কেমন? हाथ छोड़ा, हाथ छोड़ा। ये मनाली में ये बर्फ मिलेगा ना? मनाली में इससे ज़्यादा होगा ना? मैगीটা দারুণ টেস্টি। चलो फाइनली वी आर लकी कि स्नोफॉल देखने का टाइम आ गया है। ফাইনালি ফাইনালি আমি দেখতে পাচ্ছি স্নোফল। বরফ পেয়ে তো আমরা খুব খুশি হয়ে গেছি। চোখের সামনে বরফের পাহাড় আর বরফের বৃষ্টি, এটার জন্যই আসা। আর এতদিন দূর থেকে পাহাড়ে বরফ দেখেছি, কিন্তু কখনো হাতে ফিল করিনি আর চোখের সামনে এইভাবে বরফ পড়তে দেখিনি। তো আমি খুব খুশি হয়েছি। আমাদের সাথে সাথে আমাদের বাড়ির লোকেদেরও ভিডিও কলে দেখানো আর সব কিছু কমপ্লিট করলাম, ওর বাড়ি আমার বাড়ি। তো এই দৃশ্য আমরা মানে আশা তো করেছিলাম, কিন্তু এইভাবে সাডেন পেয়ে যাবো বুঝতে পারিনি। তো আমরা দুজনেই খুব খুশি। আর এই বরফগুলো যখন ওর গায়ে পড়ছিল, ও যেহেতু ডার্ক কালারের একটা জ্যাকেট পরেছে, তো ওর উপর বেশি বোঝা যাচ্ছে। চলো আমরা মজা করলাম, এবার রওনা দেবো। হোটেলের সামনে বরফ দেখে আর থাকতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি, দুজনেই বরফ তুলে খেলতে শুরু করে দিয়েছি। এই দিন আর ফিরে আসবে না। সো সেই দিনটা আমরা পুরোটাই স্নোফল পেয়েছি। ইনফ্যাক্ট আমরা সিমলার ম্যাল রোডে গেছি, সেখানেও প্রথমে বরফ পড়ছিল, তারপর বৃষ্টি, ওখানেও কুয়াশা ভর্তি ছিল। আগে দেখতে পাবে তোমরা। এখানে একটু আমরা নাচ করে নিলাম দুজনে মিলে। আমরা এই প্রথমবার একসাথে এত লম্বা স্টেটের বাইরে ঘুরতে এসেছি। আর চলো এবার আবার ঘোড়ায় উঠে রওনা দিলাম। যেখানে গাড়ি নামিয়েছিল সেখানেই পৌঁছাতে হবে। দিনগুলো এক একটা মুহূর্ত যেন আমার কাছে। সো ও বারবার আমাকে ক্যাবটা অন করে নিতে বলছিল, কারণ এতটা পরিমাণ বরফ পড়ছিল যে আমার তো এমনি অ্যাজমার প্রবলেম, তার উপরে ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি। সো ও পুরো রাস্তা পুরো ট্রিপে আমার টেক কেয়ার করেছে, যত না আমি করতে পেরেছি তার থেকেও বেশি। বৃষ্টি নিচে এক হাত ঘোড়ায় উঠে পড়েছি, সব মিলিয়ে আমরা রওনা দিলাম এই যে ও গাড়ির উদ্দেশ্যে। কিন্তু কাজ করছিল ভেতরে, দেখো যে রাস্তার এবার অবস্থা কী হবে। ড্রাইভার দাদা বারবার ফোন করছিল, বিকজ নিচে যত বরফ পড়বে রাস্তায় বরফগুলো জমতে থাকবে আর চাকা স্কিড করে, তার জন্য ট্রাফিকটাও সাংঘাতিক হয়ে যায়। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে নামলাম তো বটে, কিন্তু ছবি তুলে ভিডিও নিয়ে শেষ হচ্ছে না। আমার বর বাচ্চাদের মতো হয়ে গেছে। যাই হোক,
এবার লম্বা ট্রাফিক, নিচে দেখতেই পাচ্ছ পরপর সব গাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে রওনা দেওয়া যায়। সেই দিনটা তো এইভাবেই কাটছিল। তো আমাদের আশেপাশে আরও জু ছিল আর চিনি বাংলো ছিল, এই দুটো আমরা কভার করতে পারিনি স্নোফলের কারণে আর কি। সো চলো এবার আমরা ম্যাল রোডের দিকে রওনা দিই। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, তাও আমি চেষ্টা করেছি যতটা কভার করা যায়, দেখতেই পাবে। চলো তাহলে। এত জায়গায় ম্যাগি মোমো সব খেয়েছি, কিন্তু এখানের মতো স্বাদ আর টেস্ট দুটোই অসাধারণ, মাইন্ড ব্লোয়িং যাকে বলে। আর বরফের আওয়াজটা শুনতে পাচ্ছ, লিটারালি পাশে বরফ দেখতে পাচ্ছ। এই দেখো আমি উইন্ডোতেও দেখানোর চেষ্টা করেছি। এরকম পুরো রাত যদি বৃষ্টি হতো তাহলে আমাদের পরের দিন আর মানালি যাওয়া সম্ভবই হতো না। যাই হোক, লাকি আমরা। দেখা যাক মানালিতে কি পজিশন থাকে, আগে আমি দেখাবো নিশ্চয়ই। এই যে পাশে দেখছো পুরো সাদা হয়ে গেছে, বরফ অলরেডি জমতে শুরু করে দিয়েছিল। কোনো রকমে আমরা হোটেল পৌঁছানোর আগে চেষ্টা করেছি ম্যাল রোডটা কমপ্লিট করা, সেটাই এবার দেখাবো। ওখানে চার্চ, ম্যাল রোডের পুরোটা ভিজিট করবো। ফ্রেন্ডস, অলরেডি আমরা ক্রাইস্ট চার্চ শিমলার ম্যাল রোডে পৌঁছে গেছি, বাট এখানে ওয়েদার এত খারাপ, কীভাবে তোমাদের শেয়ার করবো বুঝতে পারছি না। এতক্ষণ এখানেও কোনো স্নোফল ছিল না, বাট এখন সাংঘাতিক বৃষ্টি আর সাথে স্নোফল। দেখে নাও, তোমরাই বুঝতে পারবে, কুয়াশা পুরো ওপরে আমাদের গায়ে ভাসছে। শুধুমাত্র ছিল না, তো আমি নিয়ে ফেলেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এর জন্য আমি বকাও খেয়েছি। যাই হোক, বেরিয়ে এসে একটুখানি ক্লিন পেয়েছি আকাশটা, দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। ম্যাল রোডে দেখতে পাচ্ছ যে বৃষ্টি, সবাই ছাতা নিয়েই যাওয়া আসা করছে। এতক্ষণ স্নোফল ছিল, বাট বরফ জল কাদা সব পেরিয়ে হোটেলে ফিরলাম। হোটেলের অবস্থাও দেখতে পাচ্ছ। যাই হোক, আজকের দিনটা এভাবেই শেষ হলো। দেখা হবে নতুন ব্লগে। টাটা।